এটি তায়েফের একটি ঐতিহাসিক মসজিদ। নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি তায়েফ শহরের প্রাণকেন্দ্র হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মসজিদের পাশে যে ঐতিহাসিক দৃষ্টিনন্দন একটি তোরণ রয়েছে, এর সামনে পাশে রয়েছে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবর এবং ওনার স্মৃতিতে একটি বড় লাইব্রেরি এবং মসজিদ রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাকে বলা হয়ে থাকে রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের প্রধান বা সেরা মুফাসসির বলা হয়ে থাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। তিনি যখন মক্কার শিয়াবে আবি তলিব, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানায় বন্দী ছিলেন 3 বছর, সেখানেই সেই জেলখানায় অর্থাৎ অবরুদ্ধ অবস্থায় জন্মগ্রহণ করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো, এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন ভাই হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খেজুর চিবিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মধ্যে দিলেন। পৃথিবীর প্রথম যে খাবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে যায়, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিবানো মুখ নিঃসৃত খেজুর। এবং রাসূলুল্লাহ সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাওয়িল। আল্লাহ, এই শিশু সন্তানটাকে আপনি দ্বীনের জ্ঞান দান করেন এবং তাকে দ্বীনের ব্যাখ্যা বোঝার তৌফিক দান করেন। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অসীম জ্ঞানের অধিকারী। এই জায়গায় তিনি গভর্নর হিসেবে ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নামে এই মসজিদ। আগে সেই প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে কিছু জেনে নেব। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি এবং একজন পণ্ডিত। জ্ঞান বিজ্ঞান ও ফিকহ শাস্ত্রে তিনি তার গভীর পাণ্ডিত্য রেখে গেছেন। তার কাছ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ নিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি বয়সে নবীন কিন্তু জ্ঞানে প্রবীণ। প্রিয় দর্শক, এই ওয়ালের ভিতরেই শুয়ে আছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিদিন হাজার হাজার মানুষ এই মসজিদে আসেন এবং ওনার জন্য দোয়া করেন আল্লাহর কাছে। তার লিখিত তাফসির গ্রন্থ তাফসির ইবনে আব্বাস জগৎ বিখ্যাত। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন 7 বছর, তিনি মাঝে মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হতেন। তিনি রাসূলুল্লাহকে নামাজের অজুর পানি এগিয়ে দিতেন। কখনো কখনো গভীর রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাহাজ্জুদের নামাজে গিয়ে দাঁড়াতেন। এই মহামনীষীর কবর এবং ওনার মসজিদ দেখতে প্রতিদিন হাজার হাজার মুসল্লিরা, হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এই জায়গায় আসেন, ওনার জন্য দোয়া করেন এবং ওনার মসজিদে সালাত আদায় করেন। মসজিদের অভ্যন্তরীণ ভাগ অনেক সুবিশাল ও দৃষ্টিনন্দন। মসজিদ এবং মাকতাবার পাশে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাইব্রেরির পাশেই রয়েছে ওনার কবর। ওনার কবরের পাশে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈমাত্রীয় ভাই, অর্থাৎ বাবা এক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক সন্তানের কবর রয়েছে ওনার কবরের পাশে। কালের পরিক্রমায় সৌদি বাদশাহ ফাহাদ এই মসজিদটাকে পুনর্নির্মাণ করেন। الرسول صلى الله عليه وسلم المسجد هذا. الحمد لله والصلاه والسلام على ما بعد. هذا مسجد عبد الله بن عباس، اسم الصحابي الجليل عبد الله بن عباس ابن عم النبي عليه السلام. أسس يعني بناء النبي عليه السلام، قيل هذا بناء النبي عليه السلام، هو يعني كان مسجد صغير، كان مسجد ورا. সম্মানিত দর্শক, আপনারা আমার পিছনে যেই একটা লাইব্রেরি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা লাইব্রেরি। এখানেই তিনি কোরআন, হাদিস এবং ফিকের দার্স দিতেন জনগণের উদ্দেশ্যে, এবং এটাতে বসেই তিনি ওনার রাষ্ট্রীয় কার্যক্রম অফিসিয়ালি পরিচালনা করতেন এই জায়গা থেকে। প্রতিদিন মক্কা থেকে হাজার হাজার কাবার মেহমান এ মসজিদ দেখতে আসেন। একে কেন্দ্র করে মসজিদের চারপাশে গড়ে উঠেছে
ফলমূল, জায়নামাজ, আতর, বোরকা সহ বিভিন্ন জিনিসপত্রের বাহারি দোকান। এখানে উনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আরব প্রাচ্যের আমির ছিলেন, ওনার ছেলে ইয়াজিদকে যখন রাষ্ট্র ক্ষমতা দেন, তখন সেই মুহূর্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, এরা সবাই বিরোধিতা করেছিল যে খেলাফতের বাদ দিয়ে আপনি কেন রাজতন্ত্র নিয়ে আসতে চেয়েছেন। এই বিরোধিতার কারণে উনি চরম রাগান্বিত হয়ে যখন বলছে যে আরেকটা কথা যদি তোমাদের মুখ দিয়ে বাইরে হয় তাহলে তোমাদের মুখকে বন্ধ করে দেবে, সেই তারপর থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এখানে চলে আসেন। এখানে এসে উনি স্থায়ী জীবনযাপন করেন। সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে দেখাবো তায়েফের একটি পর্যটন স্পট আশ-শেফা। তায়েফ শহর থেকে আশ-শেফার দূরত্ব 30 থেকে 35 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে শেফার উচ্চতা 6000 ফিটের ওপরে। বছরে 8 মাস ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। পাহাড়ের শীর্ষ দেশে দাঁড়িয়ে মেঘের ভেলায় হাত স্পর্শ করা যায়। সৌদি আরবের অন্যতম বৃহৎ পর্যটন স্থান এটি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তায়েফের পর্যটন এরিয়ার সর্বোচ্চ উঁচু পাহাড় সাফা পাহাড়ের উপরে। এই পাহাড়টি সমতল ভূমি থেকে প্রায় 2500 মিটার উঁচু এবং যারা কাশ্মীরে গিয়ে পৃথিবীর ভূস্বর্গ দেখেছেন বলে ধারণা করেন, আমি আপনাদেরকে বলবো আপনারা যদি এই তায়েফের উঁচু এই সুন্দর সবুজে ঘেরা লাল পাথরের এই পাহাড়ে আসেন, পৃথিবীর ভূস্বর্গই অনুভব করবেন। সৌদি সরকার খুবই পরিপাটি করে সাজিয়েছে এই আশ-শেফাকে। পর্যটকদের চিত্ত বিনোদনের জন্য রয়েছে ব্যাপক আয়োজন। হোটেল, অ্যামিউজমেন্ট পার্ক সহ রয়েছে বিপুল সম্ভার। গোটা শেফা জুড়ে উন্নয়ন অবকাঠামো। উট বা ঘোড়ার পিঠে চড়ে আনন্দ বিনোদনের সুব্যবস্থা রয়েছে। পর্যটন স্পট কর্মীদের অনেকেই বাংলাদেশি। আর ঘোড়া ঘোড়া তো দুজন ওঠা যায় না, ঘোড়ায় একজন উঠতে পারবেন আর উঠে উঠতে পারবেন দুইজন। আচ্ছা আচ্ছা, কয় বছর ধরে আছেন এখানে? এখানে নতুন 7 মাস শেষ, 8 মাস রানিং। আমি কুরবানিদের একদিন আগে আসছি আর কি এখানে। আর এখানে যারা আছে আপনার অনেকেই 2 বছর 3 বছর হয়তো এর চেয়ে বেশি। এটা কি আপনি ভাড়া নিছেন না মালিকের? এটা ভাড়া করলে। আচ্ছা আচ্ছা, কফিলে বছরে 8000 রিয়াল দিতে হয় আর কি। 1 বছরের জন্য ভাড়া নিতে হয়। আবার যা ইনকাম 10 টাকা 5 টাকা যা আছে আগে 8000 টাকা হারে দিতে হবে, আর পরে বাকি রাখা। এটা খাওয়া দাওয়া টেক কেয়ার সব দায়িত্ব আপনার? সম্পূর্ণ। ফলমূলের অসংখ্য পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। শেফায় রয়েছে প্রচুর বানর। খাদ্যের সন্ধানে হন্যে হয়ে ঘুরে বেড়ায় পর্যটকদের পেছনে। আশ-শেফায় এক ধরনের কাঁটাযুক্ত গাছ দেখা যায়। এ গাছ থেকে এক প্রকারের ফল উৎপন্ন হয়। এ ফলের নাম বরশুমি। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি তায়েফের পাহাড়ের পাদদেশের একটি চমৎকার ফল গাছের সামনে, যেটা ক্যাকটাস জাতীয়। গাছটা কাঁটাযুক্ত আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে এই পাতার মধ্যে আল্লাহ তাআলা ফলটা দিয়ে দেন। ফলটা খেতে খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু। ফলের উপরেও কাঁটা থাকে, গাছের এই পাতাটার উপরে চিকন চিকন কাঁটা আছে। এই ফলটা তায়েফের এই পাহাড়ি অঞ্চল ছাড়া অন্য কোথাও দেখা মিলেনি এই পর্যন্ত।
এটা একটা খুব সুস্বাদু ফল। এই ফলটা নাম হয়েছে বরসুমি। এটা তায়েফ এবং আলবাহ অঞ্চলে এটা বেশি জন্ম, অন্য জায়গায় তেমন একটা হয় না। এই ফলটার এখন এটা কাঁচা ফল দেখতে পাচ্ছেন, ফলটা কাঁচা। এটা যখন পাকবে তখন এটা একটু লালচে বর্ণ হয়ে যাবে এবং এটা ভিতরে কালারটা হচ্ছে হলুদ কালার। এবং এটা হাত মুজো পরে পানিতে ভিজিয়ে তারপরে এটা কাটতে হয়। এটা কাটা খুবই কাটার শরীরে লাগলে অনেকেই খুব চুলকায়, এটা এই অবস্থা। প্রিয় দর্শক, আমরা চলে আসি তায়েফের মিকাতে। বলা বাহুল্য তায়েফে রয়েছে 2টি মিকাত, এটি হলো একটি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তায়েফের প্রান্ত ঘেঁষে মক্কায় প্রবেশের পূর্বে যে মিকাত রয়েছে কারনুল মানাজিল, আমরা সেই মিকাতে রয়েছি। মিকাত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা আল মুকাররমায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা হজ এবং উমরার নিয়ত করে প্রবেশ করবে তারা কোন কোন জায়গা থেকে এহরাম বাঁধবে, এরকম 4টা জায়গা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়ে গেছেন বিল ইত্তিফাক। সকল উলামায়ে কেরাম এ বিষয়ে একমত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আরেকটি মিকাত বৃদ্ধি করেছেন। টোটাল 5টি মিকাত এখন ইসলামে রয়েছে। 1 নম্বর হচ্ছে যুল হুলাইফা, যেটা মদিনাবাসীদের জন্য, এবং ওই পথ ধরে যারা মক্কায় হজ এবং ওমরার উদ্দেশ্যে রওনা করবেন তারা যুল হুলাইফা, এটার আরেকটা নাম হচ্ছে আবিয়ার আল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই জায়গা থেকে তারা এহরাম বাঁধবে। ইয়ামানবাসী এবং মক্কা থেকে পূর্ব উত্তর প্রান্ত থেকে অর্থাৎ নজদবাসী ইয়ামানবাসীরা যে পথ ধরে এহরাম বেঁধে মক্কায় প্রবেশ করবেন হজ এবং ওমরার জন্য, তারা এই জায়গায় অর্থাৎ কারনুল মানাজিল নামক জায়গায় তারা এহরাম বাঁধবেন।